রাফি আর সিয়াম একে অন্যের মানে পরিপূরক। সিয়াম রাফির ফিল্ম করবে, সিয়াম থাকবে না, এমন তো কথা হতে পারে না। অনেকে বলা বলি, সেটা তো রং প্রুফ হয়ে গেছে। হ্যাঁ, সেটা হচ্ছে না। তার মানে এটা কি কোনো দ্বন্দ্ব বা কোনো ভিতরে কোনো এরকম কিছু আছে কিনা? হ্যাঁ, আমরা ওই 3 দিন আগে ওকে বাসার বাইরে অনেক মারছি ওকে। তারপর ও আমাকে কিছু মারছে, বাট আমার লাগে নাই। 10 জন নায়িকার নামও বলবো না? না না, নায়িকা বলো তো আমার জন্য আরো টাফ। আমি নায়ক বেশি চিনি, নায়িকা কম চিনি। নায়ক হিসেবে সিয়ামের কোন দিকটাকে বেশি ইমপ্রুভ করা উচিত বলে মনে হয়? সহশিল্পীর সাথে তো অনেক কাজ করেছে, সহশিল্পী অনেক, তোমার পেয়ার হিসেবে অনেকে কাজ করেছে। তোমার সহশিল্পী হিসেবে কাকে প্রিয় বা সব থেকে? আমি যদি কয়েকটা অপশন দিই। না, নিব না। আচ্ছা, নায়িকাদের মধ্যে সহশিল্পী কাকে বেশি পছন্দ? পূজা, ফারিয়া না পরিমণি? সবাইকে। এই সময় 10 জন নায়কের নাম বলো। এটা কি আমি বলবো? হ্যাঁ। আপনি 10টার মধ্যে আবার 10টা ঢুকাচ্ছেন কিভাবে? হবে না, আপনি আমাকে এক কথায় উত্তর দেখি সিয়ামের এইটা দেখি যে 10 জন পাই কিনা খুঁজে। আমি 10 জনের নাম জানি, বাট আমি এটাকে স্কিপ করে যেতে চাই। একটু বলো, আমরা শুনি। না, মানে কেউ না কেউ বাদ পড়ে যাবে, সো এটা দরকার নেই। নেক্সট। 10 জন নায়িকার নামও বলবো না? না না, নায়িকা বলো তো আমার জন্য আরো টাফ। আমি নায়ক বেশি চিনি, নায়িকা কম চিনি। 10 জন বন্ধুর নাম বলো। বন্ধু অনেক আছে, অনেক বন্ধু আছে। 10 জন বলে হবে না সেটা। আমাদের যে গ্রুপ, যেটা আমরা আড্ডা মারি, সেখানেই তো 10 জনের বেশি আছে। আচ্ছা, তাহলে আমি দুটো প্রশ্ন উত্তর পেলাম না? হ্যাঁ, কোনো সমস্যা নেই। মুভি নিয়ে সিয়ামের ড্রিম কি? কাজ করে যাওয়া। সিয়াম ফিল্মে কি ওভাররেটেড না আন্ডাররেটেড? ওভাররেটেড মনে হয়। এত তো ডিজার্ভ করি না আসলে। সিয়ামের মিডিয়াতে কাজ করাটা পরিবার পছন্দ করতো না, এখন তাদের মতামতটা কি? বিভিন্ন প্রোগ্রামে তো আমি যখন সামনে থাকি না, তখন দেখি যে আব্বা আম্মা আমার কাজ নিয়ে তার আত্মীয় স্বজনকে বলছে এটা রিলিজ পাবে, ওইটা রিলিজ পাবে, এটা ভালো হয়েছে, এটা আমরা দেখেছি, আপনি এটা দেখেন, এটা এখানে দেখা যায়। তো এগুলো শুনলে দূর থেকে আবার মাঝে মাঝে অবন্তী আমাকে এগুলো পাস করে, বলে যে আজকে এটা বলছে, এটা বলছে। তো আমি তো থাকতে পারি না ম্যাক্সিমাম ফ্যামিলি অকেশনে, ব্যর্থতা। এটা শুনলে মনে হয় যে আব্বা আম্মা মনে হয় এটা তো আসলে সাপোর্ট, এর থেকে আর কি সাপোর্ট এক্সপেক্ট করবো, যে তারা আমার কাজ নিয়ে কথা বলছে, আরেকজনকে দেখতে বলছেন, দে আর মানে বিকামিং মাই অ্যাম্বাসেডর, রাইট? আমার কাজের অ্যাম্বাসেডর। তো আই থিঙ্ক দিস ইজ দি হাইয়েস্ট অ্যাজ আ সান আই ক্যান এক্সপেক্ট। নায়ক হিসেবে সিয়ামের কোন দিকটাকে বেশি ইমপ্রুভ করা উচিত বলে মনে হয়? অনেকগুলো দিক আছে। ফর নাও আই থিঙ্ক মাই স্ক্রিন প্রেজেন্স অ্যান্ড ভয়েস মডুলেশন, এটা আই ট্রাইং, আই এম ওয়ার্কিং অন ইট। সিয়ামের সাথে দেখা যায় যে নাটকে, যেহেতু নাটকের অনেক বন্ধুদের সাথে দেশ বিদেশে ঘুরছে ফিরছে, আড্ডা দিচ্ছে, অনেক কিছু করছে, কিন্তু ফিল্মের কারোর সাথে তেমন করে সিয়ামের কিন্তু বন্ধুত্ব গড়ে ওঠেনি, এরকম অনেকে মনে করে। তোমার কি মনে হয়? ওই আমাদের শুরুটা একসাথে হয়েছিল, তো আমাদের মধ্যে ওই আমি 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 এই ব্যাপারটা একটু কম, মানে ওখানে এখন পর্যন্ত একটু আমরা আমরা আছে। ইনফ্যাক্ট আমি আমার নাটকের পুরো ইন্ডাস্ট্রির মধ্যেই এই জিনিসটা অনেক বেশি আছে। ওটা তো আমার প্রথম পরিবার। বাট অ্যাজ মান্না ভাই সেইড, যে ফিল্ম ইজ দ্য মোস্ট সেলফিশ প্লেস, না? তো এখানে তো আসলে আমি যেহেতু ব্যক্তিগতভাবে এমন আমি এতটা না, তো আমার খুব প্রবলেম হয়, এবং আমি একটা না একটা পয়েন্টে বলেই ফেলি যে ভাই দরকার নেই, আসিস না, মিশিস না। 3টি বিশেষণ দ্বারা যাদের নাম বলবো তাদেরকে আলাদা করতে হবে। শবনম ফারিয়া আমাদের ইন্টেলেকচুয়াল বন্ধু। টয়া বেস্ট প্ল্যানার। সাবিলা নূর দোস্ত। নুসরাত ফারিয়া দিবা। আরেকটা, যেহেতু সিয়াম আমাদের অনেকেই বলে রাফি আর সিয়াম একে অন্যের মানে পরিপূরক। সিয়াম রাফির ফিল্ম করবে, সিয়াম থাকবে না, এমন তো কথা হতে পারে না। অনেকে বলা বলি, সেটা তো রং প্রুফ হয়ে গেছে। হ্যাঁ, সেটা হচ্ছে না। তার মানে এটা কি কোনো দ্বন্দ্ব বা কোনো ভিতরে কোনো এরকম কিছু আছে কিনা? হ্যাঁ, আমরা ওই 3 দিন আগে ওকে বাসার বাইরে অনেক মারছি ওকে। তারপর ও আমাকে কিছু মারছে, বাট আমার লাগে নাই। বলে কথা বুঝলাম না, উপর দিয়ে গেল। আপনি একটা পয়েন্ট চান, আমি একটা ক্লিপিং এর জন্য একটা ভালো পয়েন্ট দিয়ে দিলাম, এটা মানুষ দেখবে না। আমরা কোন দিকে থাকবো যে আসলে কিছু না। রাফির সাথে আমার সব প্রজেক্ট এতদিন পর্যন্ত যা যা হয়েছে, আমরা প্রত্যেকটা প্রজেক্ট অনেক সময় নিয়ে করেছি, এবং আমরা যে মানে প্রজেক্টে দুজনই বিশ্বাস করেছি, ফাইনালি সেই প্রজেক্ট করেছি। আমরা একটা প্রজেক্ট নিয়ে অনেকদিন ধরে কথা বলছি, সেই প্রজেক্ট করার জন্য আমাকে 6 মাসের বিরতিতে যেতে হবে, মানে এতটা চেঞ্জ আছে সেখানে। তো ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে, আর যদি আমাদের দুইজনের কমিটমেন্ট ঠিক থাকে, আমার কমিটমেন্ট তো অনেক ভালো, রাফির কমিটমেন্টের প্রবলেম আছে, তো ওর কমিটমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ইনশাল্লাহ আবার দর্শক দেখতে পাবে। আমি যত জানি তোমার প্রিয় একজন সালমান শাহ আর একজন হুমায়ুন ফরিদি। যদি হ্যাঁ,
মানে দুইজন যদি এখন বেঁচে থাকতো, সিয়ামে যদি সহশিল্পী থাকতো, তাহলে তুমি কি অভিনয় করতে না তার দিক তাকাই থাকতে শুধু? আমি ওই সেটে এডি হইতাম, অথবা আমি সাউন্ডের ছেলেটা হইতাম। আমি একটা হেডফোন লাগিয়ে আমি পুরোটা টাইম তাদেরকে দেখতে চাইতাম যে তারা আসলে কিভাবে ডেলিভারি দেয়, তারা কি করে। আবার রেডি হওয়ার সুবিধা হচ্ছে, অথবা যদি মেকআপ টিমে থাকতাম তাহলে আমি আসলে তাদের খুব কাছাকাছি থাকতে পারতাম, তাদের মেকআপ রুম শেয়ার করতে পারতাম। মানে আমি তাদেরকে এতটুকু পছন্দ করি। সালমান শাহ নিয়ে তোমার অনেক কথা হয়েছে, অনেক কথা বলেছে তোমার, তারপরে এখানে নতুন কোনো সালমান শাহ নিয়ে একটু শূন্যতা বা তাকে নিয়ে কিছু? এখন কোনো আর শূন্যতা নেই আসলে। আমার কাছে মনে হয় যে উনি একটা অনুভূতি, উনি একটা নাম আগে ছিলেন, এখন একটা অনুভূতি হয়ে গেছেন। এই অনুভূতি আমরা আসি, আমরা মরে যাই, আরো 10 বছর 20 বছর পরে ইয়াং জেনারেশন যারা হবে, ইনফ্যাক্ট আমার সন্তান, ও যখন বড় হবে, হি উইল অলসো নো সালমান শাহ। দেয়ার ওয়াজ সামওয়ান নেম সালমান শাহ। তোমার ড্রিম গার্ল কে? ড্রিম গার্ল? স্বপ্নে আসে? স্বপ্নে তো এখন কেউ আসে না, স্বপ্নে এখন আসে যে বাজারের হিসাব, টাকা পয়সার হিসাব, এই পেমেন্ট বাকি আছে, ওই পেমেন্ট ক্লিয়ার। অবন্তী বকা, তুমি এটা এখনো ক্লিয়ার করো নাই, এগুলো আসে। ধরো তুমি রোমান্টিক অনেক ছবি করেছো, অনেক, যেটা ব্র্যাড পিট করেছে, বা তোমার লিওনার্দো ডিক্যাপ্রিও করেছে, তারপরে এখানে তোমার অ্যাকশন মুভি যেটা টম ক্রুজ করেছে, ওইখানে যে মাসল ম্যান আর্নল্ড শোয়ার্জনেগার আছে, এরকম যদি অনেকে পছন্দ করা হয়, তুমি কোন দুইজনকে পছন্দ করবা তোমার পছন্দের? একজন হচ্ছেন আমার খুব ফেভারিট অ্যাক্টর, একজন হচ্ছেন ডেফিনেটলি ক্রিশ্চিয়ান বেল। আচ্ছা, আমার খুব পছন্দের একজন অভিনেতা। আর সেকেন্ড থার্ড পজিশনটা একটু টাফ, কারণ আমার একদিক থেকে লিওনার্দো ডিক্যাপ্রিওকে অনেক ভালো লাগে, আমি টম হ্যাঙ্কসের অনেক বড় ফ্যান, আবার রবার্ট ডাউনি জুনিয়রকে অনেক ভালো লাগে। এই আর কি, মানে ভালো লাগার তো শেষ নাই। আর যদি হলিউড অভিনেত্রী যদি বলা হয়? অনেক আছে, বাট বলো না যে ছোটবেলা থেকে আমার যাকে দেখলে ভালো লাগে, দ্যাট ইজ মনিকা বেলুচি। আচ্ছা, আমার মনে হয় আমি সারাদিন তাকে দেখতে পাবো। সালমা হায়েক, অ্যাঞ্জেলিনা জলি পরে, আগে মনিকা বেলুচি। অনেকে তো ওয়ান্ডার ওম্যানের ভক্ত, নতুন নতুন দেখে তো অনেক কিছু ভক্ত। তাহলে সবই তো হলো বলিউডের কেউ? ভাই আর নিজের ইন্ডাস্ট্রিতে থাকি না, এত বলিউড হলিউড। নিজের ইন্ডাস্ট্রি কে যার সাথে মনে করতে যে আমার আগেকার সময় সশিল্পী হলে আমি সিয়াম ধন্য হতাম? আমার মনে হয় যে উই উড হ্যাভ মেড আ ফ্যান্টাস্টিক পেয়ার, আমি আর ববিতা ম্যাম। আমি ড্রিম করছি যে আমি তার সাথে ওই যে চুরি করেছো আমার মনটাতে, আমি ফয়সালের জায়গায় আমি নাচছি, এরকম ভাবে। মানে শি ওয়াজ ফ্ললেসলি বিউটিফুল। এখনো তো করতে পারে, যে অসম প্রেমের অনেক ছবি তো হয় বলিউডে, নাসিরুদ্দিন শাহ করছে, তাহলে অমিতাভ বচ্চন করছে, তাহলে জয়াপার সাথে করতে হবে। জয়াপার সাথে, এই যে এটা নতুন করে শুনলাম জয়াপার। অবশ্যই, তাহলে আমি তো ওয়েট করছি যে জয়াপার সাথে দুইটা কথা বলো, জয়াপাকে আমি মেসেজটা পৌঁছে দেবো, জয়াপাকে নিয়ে। জয়াপাকে তো আমি নিজে টেক্সট করতে পারি, আপনি কেন মেসেজ পৌঁছাবেন? সেটা ঠিক আছে, আমি এই অনুষ্ঠানের মধ্যে আমার মনের কথা আরেকজন কেন বলবে? না সিয়াম, অনেক অনেক ধন্যবাদ আসলে। আর আমি জানি তোমার সাথে আড্ডা শেষ হবে না, আর তোমার সাথে অনেক অনেক দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিনের একসাথে পথ চলা, আমরা একে অন্যের পরিপূরক। আমার কোনো কাজে তুমি অ্যাপ্রিসিয়েট করেছো, আমিও সবসময় করি, পাশে থাকার চেষ্টা করি, সময় নিয়ে এসেছো, আমি খুব খুশি হয়েছি। এবং তোমার আমার এই কাম টু দ্য পয়েন্টের পক্ষ থেকে, ডাঙ্গুলি টক্সের পক্ষ থেকে, এন্টারটেনমেন্টের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যান্ড ইউ হ্যাভ অলওয়েজ বিন কাইন্ড, ইউ হ্যাভ অলওয়েজ বিন পার্টিকুলারলি আমাদেরকে সাপোর্ট করেছেন। তার কারণ হচ্ছে ওই যে বললাম না যে পরিপূরক, তো আপনি বলেই দিলেন, আমরা একা না আসলে কখনো আগানো যায় না। এবং আমি যখন কেউ না, তখন থেকে কিন্তু আমি আপনাদের সেই ব্লেসিং পাচ্ছি, সবার ব্লেসিং পাচ্ছি। এই যে ডাঙ্গুলি এন্টারটেনমেন্টের, আমি আজকে এটাও বলতে চাই, এটা অনেকে জানে না, যে সোহাগ ভাই, শ্যামল ভাই, এরা কিন্তু আমার লাইফের একটা বড় পার্ট। হ্যাঁ জানি। আমি একটা লম্বা সময় তাদের সাথে শো করেছি যখন আমি উপস্থাপক ছিলাম। তো মানে ইটিভিতে আমরা যখন শো করতাম, আমি কখনো এগুলো ভুলে যাই না। এবং আমি তাদের পার্সোনাল লাইফের, তাদের ব্যবসার বরকত কামনা করি সব সময়, যে আপনারা অনেক দূর আগান, আমার ভালো লাগবে দেখতে। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবো না? তোমার সামনে ছবি আসছে যেহেতু, একটু বলো। তারা জানে আমার জন্য খুব প্রেশারের একটা টাইম যাচ্ছে। 21 তারিখে পুনর্মিলনী রিলিজ পাচ্ছে, 22 তারিখে অন্তর্জাল রিলিজ পাচ্ছে। আমার এই ছোট্ট ক্যারিয়ারে এইরকম ম্যাসাকার আমি দেখিনি। আমি বুঝতে পারছি না এখন একবার এটা প্রমোট করি, একবার ওটা প্রমোট করি, বাট দুইটা কাজ আমাদের এত ক্লোজ কেন বলছি, এবং দুইটা ক্যারেক্টার এত অপোজিট। আমার মনে হয় যে যারা আমার কাজ পার্টিকুলারলি দেখেছেন এতদিন, আপনারা দেখবেন, এবং দুইটা কাজ দেখে আপনাদের দুইটা আলাদা কারণে প্রাউড ফিল হবে, আমার এতটুকু বিশ্বাস। তো আপনাদের বরাবরের মতো আপনাদের সবার আশীর্বাদ এবং আপনাদের সবার ফিডব্যাকের অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ সিয়াম আহমেদ সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ দর্শককে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং শুভকামনা থাকবে অন্তর্জাল টিমের জন্য, বিশেষ করে সিয়াম আহমেদ,
সুনেরা, বিদ্যাসিনা মিম, এবিএম সুমন, কিটো কিটো ভাই, দীপঙ্কর, দীপন দা, সবার জন্য শুভকামনা থাকবে। সবাই 22 তারিখে নিজের হলে গিয়ে, কাছাকাছির হলে গিয়ে ছবিটা দেখবেন এবং অবশ্যই আপনার ফিডব্যাক জানাবেন। এবং আমার মনে হয় আপনাদের কাছে এটা ভিন্ন একটা বিষয় আপনাদের কাছে মনে হবে, এবং অবশ্যই বাংলা ছবির একটা সামনে যে ধারা সেটা অব্যাহত থাকবে সিয়াম আহমেদের কল্যাণে, অন্তর্জালের কল্যাণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্তর্জালের সাথে থাকবেন, কামরুদা পয়েন্টের সাথে থাকবেন। খোদা হাফেজ।